খুব ভালো লাগে যখন কেউ অধিকার দেখিয়ে বলে যে আমি যা বলবো সেটা শুনে তোকে চলতে হবে বা তোমাকে চলতে হবে। ভালো লাগে যখন সে আমার ছোট ছোট আবদারগুলো রাখে। ভালো লাগে যখন সে আমার দুঃখটাকে নিজের দুঃখ করে নিয়ে আমার জীবনে ভালো মুহূর্তটা ফিরিয়ে আনে। ভালো লাগে যখন সে আমার সমস্ত সমস্যার সমাধান ম্যাজিকের মতন সমাধান করে দেয়। সেরকম মানুষ কাছে থাকা প্রত্যেকটা মানুষেরই দরকার। এরকম একটা মানুষের প্রত্যেকের জীবনেই থাকা দরকার। কারণ শুধু আমরা ভালোটাই অনুভব করব আর খারাপটা এড়িয়ে যাব, সেটা তো হয় না। খারাপ না থাকলে ভালোর মূল্যটা বুঝবো কী করে? তাই প্রত্যেকের লাইফেই এরকম একটা করে মানুষ থাকা দরকার, যে এসে দুরন্ত এক্সপ্রেসের মতন জীবনে এসে সমস্ত সমস্যা ম্যাজিকের মতন উধাও করে দেবে। যে রাগ করবে, অভিমান করবে, যে আমার ওপর জোর করবে, অধিকার দেখাবে, কিন্তু একটা টাইমে ভালোবেসে আবার নিজেই কাছে টেনে নেবে। যে স্নেহের স্পর্শ দিয়ে মাথায় হাত বোলাবে, বুলিয়ে বলবে আই এম ভেরি সরি, বুঝতে পারিনি তোমার ওপর রাগ দেখিয়ে ফেলেছি, সরি। যে দিনের শেষে একবার হলেও তার সাথে কথা বলার জন্য ছটফট করবে। সারাদিনে অনেকবার হলে ভালোই হয়, আর না হলে তার চিন্তা, একদিকে কষ্ট, একদিকে নানান চিন্তা। কার সাথে কথা বলছে, কি করছে, কেন ফোন করছে না, সে সুস্থ আছে তো, শরীর খারাপ হয়নি তো? খারাপ ভালো মিলিয়ে যার মধ্যে আমাকে নিয়ে চিন্তা হবে বা তার প্রিয় মানুষটাকে নিয়ে চিন্তা হবে। এক এক সময় খারাপ লাগবে যে এত প্রাইভেসি কেন, কিন্তু দিনের শেষে একটা টাইমে যখন তুমি সমস্ত কাজ মিটিয়ে যখন রিল্যাক্সে বসবে, তখন তোমার মনে হবে তার এই জিনিসগুলো, তখন তুমি নিজেকে লাকি মনে করবে। তাই এরকম মানুষ সব সময় সবার পাশে থাকা দরকার। বন্ধু হিসেবে, ভালোবাসার মানুষ হিসেবে, কাছের মানুষ হিসেবে করুক না। কারণ যখন কোনো মানুষ গুরুত্ব দেবে না, কোথায় যাচ্ছি পরোয়া করবে না, তখন কিছুদিন গেলে কিন্তু নিজেরই খারাপ লাগবে, যেহেতু আমার কোনো গুরুত্বই দেয় না। আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে কিনা, আমি ঠিক থাকবো কিনা, আমি ঠিকভাবে পৌঁছতে পারবো কিনা, গুরুত্বই দেয় না। তাই সম্পর্কের আগে যেই সম্পর্কই গড়ে উঠুক না কেন, তার মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা হওয়া সব থেকে বেশি জরুরি। সেটা মা মেয়ের হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের হতে পারে, বেস্ট ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, শাশুড়ি বৌমা হতে পারে, ননদ বৌদির হতে পারে। যেই সম্পর্কেই হোক না কেন, তার মধ্যে যেন বন্ধুত্বের সম্পর্ক থাকে। আর যেটা অধিকার, সেটা শুধুমাত্র ভালোবাসা না থাকলে হয় না। বলুন তো, তোমরাই বলো বন্ধু, ভালোবাসা না থাকলে কেউ কখনো অধিকার দেখাতে পারে? কেউ কখনো জোর করে বলতে পারে আমি যেটা বলবো সেটা শুনেই তোমাকে চলতে হবে? সারাদিন তুমি কি করছিলে, আমাকে একবারও ফোন করতে পারোনি? ফোনটা কেন বিজি ছিল? কার সাথে কথা বলছিলে? কনফারেন্সে নাও, আমি শুনবো। এগুলো হয়তো ভালোবাসারই ইঙ্গিত। তাই ভালোবাসা না থাকলে কিন্তু এগুলো মাথায় আসে না। তো এরকম মানুষের প্রতি এক এক সময় রাগ হলেও আমাদের উচিত তাদেরকে ধরে রাখা। এমনভাবে ধরে রাখো যাতে সে কোনোদিনও চলে না যায় তোমার জীবন থেকে। কারণ সুখের সময় তোমার পাশে অনেক লোক থাকবে, কিন্তু তোমার দুঃখের সময় এরকম একটা মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে। যদি তোমার চোখের জল মুছে দেওয়ার হয়, এই মুছবে। যদি তোমাকে সান্ত্বনা দেওয়ার হয়, এই ধরনের মানুষই কিন্তু পাশে থেকে সান্ত্বনা দেবে। এবং তোমার সমস্যার সমাধান কি করে বের করতে হবে, সেই রাস্তাটাও কিন্তু এই মানুষই দেখিয়ে দেবে। এবং ম্যাজিকের মতন তোমার সমস্যাগুলো সমাধান করে দেবে।
রাগ করে যখন সে তোমাকে নানান কথা বলবে, তোমার উপর রাগ দেখাবে, তোমার উপর চিৎকার করবে, কিন্তু কিছুক্ষণ পর সেই তোমাকে কাছে টেনে নেমে ভালোবেসে, তখন তোমারও কিন্তু তার উপর যে কষ্টটা হয়েছিল প্রকাশ পাবে। তুমি হয় নীরব হয়ে যাবে, আর না হলে তুমি অঝরে কেঁদে উঠবে। এরকম মানুষ পাশে থাকা খুব দরকার। আর যে কোনো সম্পর্কের আগে বন্ধুত্ব সম্পর্কটা হওয়া না খুব দরকার, যাতে সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়ি না হয়। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী কোনো গল্প নিয়ে। কলমে দীপা পাল দত্ত, কণ্ঠেও দীপা পাল দত্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও।